আরেকটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মোমেন্ট। সেন্ট্রাল মোমেন্ট, তো র মোমেন্ট হচ্ছে আমরা যেটা কোনো একটা বিন্দুর সাপেক্ষে বের করি, ধরা যাক বিন্দুটা হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে বের করি, সেটাকে আমরা বলি হচ্ছে র মোমেন্ট। আর সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে যেটা হচ্ছে আমরা মিনের সাপেক্ষে বা এক্স বারের সাপেক্ষে বের করি, সেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। এইটার ক্ষেত্রে আমরা ফর্মুলা পড়ে আসছে হচ্ছে এরকম, এটাকে র মোমেন্টসকে আমরা মিউ আর প্রাইম দ্বারা ইন্ডিকেট করতাম, আর এটার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে এন, মানে এখানে যতটা অবজারভেশন আছে তত দিয়ে আমরা ভাগ করে দেব। এটাকে আমরা বলি আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা ফার্স্ট র মোমেন্ট, আর এর ভ্যালু 2 হলে সেকেন্ড র মোমেন্ট, আর এর ভ্যালু 3 হলে থার্ড র মোমেন্ট, এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে। আর আমাদের সেন্ট্রাল মোমেন্টটা হচ্ছে, সেন্ট্রাল মোমেন্টসগুলোকে আমরা মিউ আর দ্বারা ইন্ডিকেট করি, আর এটা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মোমেন্ট। এখন এই দুইটা মোমেন্ট আমরা পড়ে আসছি, আমরা ইন্ট্রোডাক্টরি টু স্ট্যাটিস্টিক বা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স সেইখানে পড়ে আসছি। এখন আমাদের হচ্ছে আমরা প্রবাবিলিটিতে এই জিনিসটা একটু অন্যভাবে পড়ব। অন্যভাবে কেন পড়ব? এখন এইখানে তো আমাদের যেই ফাংশন বা যে অবজারভেশনগুলো দেয়া ছিল, সেই অবজারভেশনগুলো স্পেসিফিক অবজারভেশন দেওয়া ছিল, যেমন x1 x2 এইভাবে ডট 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 দেওয়া আছে, এরকম অবজারভেশন দেওয়া থাকে। কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে এখানে একটা প্রবাবিলিটি থাকে অথবা প্রবাবিলিটি ফাংশন থাকে। তো এই ফাংশনের জন্য এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে এক্সপেকটেশনের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের মিউ আর প্রাইম এটাকে আমরা হচ্ছে ই অফ এক্স টু দি পাওয়ার আর এই আকারে লিখি আমরা। এটা হচ্ছে আমাদের র মোমেন্টসকে আমরা এইভাবে লিখি। আর এটাকে আমরা লিখি হচ্ছে অরিজিনের সাপেক্ষে, অরিজিন মানে জিরো এর সাপেক্ষে। যদি আমরা এই যে আমাদের এই যে এইখানে যদি আমরা a ইকুয়ালস টু 0 বসাইতাম, সেই ক্ষেত্রে আমাদের যে মোমেন্টটা আসতো এখানেও ঠিক সেম মোমেন্টটা আসবে। তো মিউ আর প্রাইমকে আমরা হচ্ছে দুইভাবে বের করতে, মানে মোমেন্টসগুলোকে আমরা দুইভাবে বের করতে পারি। যেহেতু আমরা পড়ে আসছি, আমরা র্যান্ডম ভ্যারিয়েবল পড়তেছিলাম যে ডিসক্রিট এবং হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তো ডিসক্রিটের জন্য এক ধরনের হবে আর কন্টিনিউয়াসের জন্য এক ধরনের হবে। তো যদি আমরা লিখতে চাই, এবারে লিখতে পারি যে মিউ আর প্রাইম ইকুয়ালস টু হচ্ছে সামেশন এক্স আর এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের ডিসক্রিটের জন্য। আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স আর তারপরে হচ্ছে এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। যে এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল জন্য, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। এটা হচ্ছে আমাদের র মোমেন্টসগুলো। আর যদি আমরা হচ্ছে এই র মোমেন্টসগুলাই আমরা যদি, এটা তো অরিজিনের সাপেক্ষে আমরা লিখলাম, যদি এইটাকে আমরা হচ্ছে ইয়াভাবে লিখতে চাই, ওই কোনো একটা বিন্দুর সাপেক্ষে লিখতে চাই, তখন এই যে এই এক্সের জায়গায় আমরা লিখব হচ্ছে এক্স মাইনাস, লিখব হচ্ছে ধরা যাক এক্স মাইনাস এ, এভাবে লিখতে পারবো এক্স মাইনাস এ ইন্টু এফ অফ এক্স, এখানেও লিখবো এক্স মাইনাস এ ইন্টু এফ অফ এক্স ডিএক্স। এভাবে আমাদের জিনিসগুলো চলে আসে। তো এটা হচ্ছে আমাদের র মোমেন্টসের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি। তো এখানে আবার এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি যে এই যে মিউ আর প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আর, মানে যে আর এর ভ্যালু যদি 1 হয় সেটাকে আমরা ফার্স্ট র মোমেন্ট বলবো, আর এর ভ্যালু যদি 2 হয় সেটাকে আমরা সেকেন্ড র মোমেন্ট বলবো, আর এর ভ্যালু যদি 3 হয় সেটাকে আমরা থার্ড র মোমেন্ট বলবো, 4 হলে ফোর্থ র মোমেন্ট, এইভাবে আমরা লিখি। তো এখন এইটাকে আমরা যদি ওই যে এক্সপেকটেশনের ফর্মুলাতে ভাঙাই, তখন সেই এক্সপেকটেশনের ফর্মুলা ভেঙে যাবে আর কি। এই যে এইখানে আমাদের যেই নিচে আমরা এক্স আর লিখছি না, এটা আর কি জাস্ট উপরে পাওয়ারটা হয়ে যাবে। আমি একটু মুছে লিখে দিই। এই যে এখানে যে এক্স আরটা লেখা হয়েছে, এক্স আর, এটা হচ্ছে উপরে জাস্ট পাওয়ারটা হয়ে যাবে, যে এক্স টু দি পাওয়ার আর
এখানে হবে এক্স টু দি পাওয়ার আর। ফার্স্ট হলে 1, সেকেন্ড 2 হলে 2, সেকেন্ড থার্ড হলে 3, এরকমভাবে চলে যাবে। এটা হচ্ছে আমাদের র মোমেন্ট। আর সেন্ট্রাল মোমেন্টকে আমরা যদি লিখি সেটাকে আমরা বলছি মিউ আর দ্বারা ইন্ডিকেট করব, আর সেটার ফর্মুলা আমরা বলছি যে মিনের সাপেক্ষে বের করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি মিনকে মিউ দ্বারা ইন্ডিকেট করা হয়, অথবা আমরা এক্স বারও লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এক্স মাইনাস মিউ হোল টু দি পাওয়ার আর। আর এটাকে যদি আমরা ফর্মুলাতে ভাঙায় দিই, একটা হবে ডিসক্রিটের জন্য, তাহলে সামেশন এক্স মাইনাস মিউ হোল টু দি পাওয়ার আর ইন্টু হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে ডিসক্রিটের জন্য। আর কন্টিনিউয়াসের জন্য লিমিট কিন্তু এক্সের লিমিট বসবে, কন্টিনিউয়াসের জন্য হবে এক্স মাইনাস মিউ হোল টু দি পাওয়ার আর ইন্টু এফ অফ এক্স ডিএক্স। এই দুইটা ফর্মুলা পড়বে। এটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টসের ক্ষেত্রে। এখন এতটুকুকে আমি বুঝাইতে পারছি সবাইকে? হ্যালো, কোথায়? আচ্ছা, এইখানে এটার এই যে আমরা যদি এইখানে একটু তাকাই, আমরা ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিকে মানে এইটাই আমাদের আরতম মোমেন্ট হিসেবে ইন্ডিকেট করে, এইটাই আমার মোমেন্ট। তাহলে সেইটার ক্যালকুলেশন করতে গেলে আমার এখানে এক্স আই মাইনাস এক্স বার, এই যে মিনকে আমি বাদ দিছি না, এর জন্য এখানে এই যে এক্সপেকটেশনের আকারে যাই লিখি, ওই যে মিনের সাপেক্ষে বের করতে ওই যে এক্স থেকে বাদই দেওয়া লাগে, এর জন্য এক্স থেকে বাদ দিছি। ঠিক আছে? এক্স থেকে এ বাদ দিব, আর যদি অরিজিনের সাপেক্ষে করি তাহলে কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। ওকে ওকে, তো এই পেজটা থেকে আমি তাহলে নেক্সট পেজে যাই। এখন আমরা কিছু জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমরা দেখি যে মিউ ওয়ান প্রাইম, মানে এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট র মোমেন্ট, র মোমেন্ট এটাকে আমরা বলছি হচ্ছে ই অফ এক্স দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা বলি হচ্ছে মিন। কারণ এখানে যে হোল টু দি পাওয়ার আর হবে, তাহলে আর এর ভ্যালু তো এখানে 1, তাহলে এটাকে আমরা মিন বলবো। তারপরে আমাদের যে সিগমা স্কোয়ার, এটাকে আমরা বলতাম ভ্যারিয়েন্স, এটাকে মিউ টু দ্বারা প্রকাশ করা হয়, মানে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। এটার ফর্মুলা হচ্ছে মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, এটাকে আমরা বলবো হচ্ছে ভ্যারিয়েন্স। এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো, যখন আমরা হচ্ছে ম্যাথ করব তখন আমাদের এটা অনেক কাজে লাগবে। তো এটা এই দুইটাকে আমরা ইউজ করে আমরা হচ্ছে ওই যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, এগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে বের করি। যেমন আমি বললাম যে আমাদের মিউ ওয়ান প্রাইম মানে হচ্ছে ই অফ এক্স, এটা এখন সব আমি অরিজিনের সাপেক্ষে লিখতেছি। মিউ টু প্রাইম হইতেছে ই অফ এক্স স্কোয়ার, তারপরে মিউ থ্রি প্রাইম হইতেছে ই অফ এক্স কিউব, তারপরে হচ্ছে মিউ ফোর প্রাইম হচ্ছে ই অফ এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের র মোমেন্টসগুলো। এখন এই র মোমেন্টসগুলো ইউজ করে র মোমেন্টস এবং সেন্ট্রাল মোমেন্টের একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা একটু বিল্ড আপ করার চেষ্টা করি আমরা। যেমন আমরা যদি প্রথমে লিখি যে মিউ ওয়ান, আচ্ছা মিউ ওয়ান মানে সেটার মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ, এটা। এখন একটা জিনিস আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা যখন এক্সপেকটেশনটা দিতাম এখানে বলতাম যে ই অফ এক্স, আর এই যে মিউ তো একটা কনস্ট্যান্ট ভ্যালু কিন্তু আমার এক্সপেকটেশন পায় না, তাহলে এটা যা ছিল তাই থাকবে, মানে মিনই থাকলো। এখন ই অফ এক্স কি, ই অফ এক্সকে আমরা মিন বলছি, এটাকে আমরা আবার মিউ দ্বারা ইন্ডিকেট করতে পারি, তাহলে এটাকে আমরা কি মিউ মাইনাস মিউ বলি ইকুয়ালস টু 0, মানে আমাদের ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টটা অলওয়েজ 0। এটা একটু আমরা মনে রাখবো সবাই কষ্ট করে। তারপরে হচ্ছে আমরা যখন মিউ টুটা বের করব, মিউ টু মানে হচ্ছে ই অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার, এরকম। আচ্ছা, এটাকে একটু আমরা এটা নিয়ে আমরা একটু কাজ করি। কেমন? এই যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র বসবে, সূত্র যদি বসাই তাহলে এখানে হবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু মিউ প্লাস হচ্ছে মিউ স্কোয়ার, এটা হবে। তো এইটাকে আমরা যদি এক্সপেকটেশন সবাইকে দিয়ে দিই তাহলে হবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস
টু ইন্টু শুধু এক্সটা হচ্ছে এক্সপেকটেশন পাবে, আর এখানে মিউ মানে তো মিন, তাই এটাকেও আমি ই অফ এক্স বলতে পারি, প্লাস এইখানে যে মিউ এটাও তো মিন, তাহলে এটাকেও আমি এক্সপেকটেশন বলতে পারি, আর এর মাথায় একটা স্কোয়ার আছে। তো এখানে যদি আমি দেখি ই অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে মিউ টু প্রাইম, এই যে এখান থেকে এটা হচ্ছে মিউ টু প্রাইম, আর মাইনাস এখানে যদি খেয়াল করি এটা যে ই অফ এক্স, তাই ই অফ এক্স হোল স্কোয়ার, তাহলে দুইটা মাইনাস দুইটা ই অফ এক্স হোল স্কোয়ার প্লাস একটা ই অফ এক্স হোল স্কোয়ার, তো মাইনাস একটা ই অফ এক্স হোল স্কোয়ার থাকে, আর ই অফ এক্স মানে কি মিউ ওয়ান প্রাইম, তাহলে এই যে মিউ ওয়ান প্রাইম আর এর মাথায় একটা স্কোয়ার বসলো, এই যে এই ভ্যারিয়েন্সের ফর্মুলা কিন্তু চলে আসছে, তাহলে এই যে আমরা বলতে পারি যে মিউ টু ইকুয়ালস টু এত, তাহলে এইটা আমরা মনে রাখবো এই লাইনটা। সবাই কি এখানে ক্লিয়ার আছি আমরা? ওকে, তারপরে হচ্ছে যখন মিউ থ্রিটা বের করব, এটাও তাহলে আমরা বুঝতে পারতেছি কেমনে হবে, এক্স ই অফ এক্স মাইনাস মিউ হোল কিউব, তাহলে এখন সূত্রটা আমরা লিখে ফেলি, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, এরকম না? এরকমই তো হওয়ার কথা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ই অফ এক্স কিউব মাইনাস, এই যে এটা যদি ক্যালকুলেট করি তাহলে যে থ্রি, এটা হয়ে যাবে ই অফ এক্স স্কোয়ারটা শুধু পাবে, আর মিউ মানে তো শুধু ই অফ এক্স, প্লাস এখানে থ্রি এক্স মানে এক্সের সাথে শুধু ই অফ এক্স পাবে, আর এখানে মিউ মানে হচ্ছে ই অফ এক্স, এর মাথায় একটা হোল স্কোয়ার আছে, মাইনাস এখানে ই অফ এক্স হোল স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? আমার পরের পেজে এটা লেখা উচিত ছিল। আচ্ছা, আমি কাজ করি, এটা একটু কপি করে নিয়ে ওই পাশে নিয়ে চলে যাই। কপি করি, এখান থেকে ডিলিট করে দিই, পরের পেজে যাই লিখি। আচ্ছা, এখন মেবি ঠিক আছে। তো এই লাইন থেকে আমি হচ্ছে এটা একটু মুছে দিই, এটা পরের লাইনে লিখি, উপরের লাইনে লিখি। তো এখানে আমরা লিখতে পারবো মাইনাস ই অফ এক্স এর মাথায় হচ্ছে হোল কিউব। ঠিক আছে না আমার ক্যালকুলেশন এইখানে? হ্যালো, আচ্ছা। তো এই যে এইটাকে আমরা কি বলতে পারি, এই যে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে মিউ থ্রি প্রাইম মাইনাস, এই যে এটাখানে থ্রি ই অফ এক্স স্কোয়ার মানে মিউ টু প্রাইম, ই অফ এক্স মানে মিউ ওয়ান প্রাইম, আর এই যে ই অফ এক্স আর ই অফ এক্স হোল স্কোয়ার মানে ই অফ এক্স হোল কিউব, তাহলে প্লাস তিনটা ই অফ এক্স হোল কিউব মাইনাস দুইটা ই অফ এক্স হচ্ছে হোল কিউব, তাহলে প্লাস দুইটা থাকে ই অফ এক্স, তাহলে ই অফ এক্স মানে মিউ ওয়ান প্রাইম, তাহলে দুইটা মিউ ওয়ান প্রাইম এর মাথায় হবে একটা হোল কিউব, এই যে। তাহলে এটা হচ্ছে মিউ থ্রি এর সাথে আমার যে র মোমেন্টস আছে সেই র মোমেন্টস এবং সেন্ট্রাল মোমেন্টের একটা সম্পর্ক। ঠিক সেমভাবে আমি যদি মিউ ফোরের সাথে সম্পর্কটা ক্রিয়েট করি সূত্র ভাঙায়ে, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্রটা হবে মিউ ফোর প্রাইম মাইনাস ফোর মিউ থ্রি প্রাইম মিউ ওয়ান প্রাইম প্লাস সিক্স মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম স্কোয়ার মাইনাস থ্রি মিউ ওয়ান প্রাইম হোল টু দি পাওয়ার ফোর। এই তাহলে যে আমরা চারটা সম্পর্ক মানে তিনটা আর কি, মিউ ওয়ান তো জিরোই, তাহলে এই চারটা দেখলাম, মানে আমাদের কাছে যদি র মোমেন্টস থাকে সেটাকে আমরা সেখান থেকে আমরা সেন্ট্রাল মোমেন্টগুলো বের করতে পারবো। এটা হচ্ছে দুইটার মধ্যে সম্পর্ক। আর এই মোমেন্টসগুলো দিয়ে আমরা আসলে কি করি, মোমেন্টসগুলো দিয়ে